পাইরাইট। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পাইরাইট কি। পাইরাইট কিন্তু একটা ভীষণ স্ট্রং পাওয়ারফুল ক্রিস্টাল। কিন্তু মুশকিল হচ্ছে কি পাইরাইট নিয়ে না আমরা এখন প্রচন্ড অবসেসড। চতুর্দিকে যেখানে দেখবেন পাইরাইট হচ্ছে আমাদের মানি ম্যাগনেট। আমাদের প্রায় শুনে শুনে মুখস্থ হয়ে গেছে এবং প্রত্যেকে একটা করে পাইরাইটের ব্রেসলেট পরা অথবা পায়ে অ্যাঙ্কলেট পরা। যেন মনে হয় এই একটা পাইরাইটের ব্রেসলেট পরে নিলে আমাদের মানিটারি সমস্ত প্রবলেম মিটে যাবে। সমস্ত ওয়েলথ আমাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে। আদৌ কি তাই? তো আমি বলব পাইরাইট নিয়ে যে মিথ আর যে একটা অদ্ভুত অ্যাট্রাকশন তৈরি হয়েছে না, একটা অদ্ভুত পজিটিভনেস তৈরি হয়েছে চতুর্দিকে পাইরাইট, পাইরাইট, পাইরাইট। সেই হিসেবে আমি বলব যে তার একটু ভ্রান্ত ধারণাগুলো কাটানোর জন্য আজকে আমার এই ভিডিও। সেই যে ক্ষেত্রে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব পাইরাইট কিন্তু সবার ক্ষেত্রে নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ যে পাইরাইট পড়ো আমরা মানি ম্যাগনেট, ওয়েলথ ক্রিস্টাল আমাদের গুড লাক, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স কে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করে আমাদের প্রচুর পরিমাণে মানিটারি গ্রোথ দেবে তা কিন্তু নয়। পাইরাইট অ্যাকচুয়ালি সবার জন্য নয়। আজকে আমি ৪ টে পয়েন্টে আপনাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। বিশেষ করে ৩ এবং ৪ নম্বর পয়েন্টে আমি আপনাদের সাথে এমন কিছু শেয়ার করব যাতে ইন জেনারেল আপনারা সবাই বুঝতে পারবেন যে পাইরাইট কেন সবার জন্য নয়, আর যাদের জন্য নয় কেন নয়, দুটোই আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি হিট করে দেবেন। তো চলে যাই পাইরাইট কেন সবাই এত অবসেসড পাইরাইটের জন্য। পাইরাইট হচ্ছে একটা খুব মানে গোল্ডেন শাইনি এফেক্ট আছে। আর যেহেতু লাক্সারি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স দেয়, আমরা তো যেকোনো লাক্সারি, প্রসপারিটির দিকে ইজিলি অ্যাট্রাক্টেড হয়ে যাই এবং এটা আমাদের অনেক বেশি পরিমাণে টানে। আর মানিটারি ফ্লো, অ্যাবান্ডেন্স আমরা প্রত্যেকেই যাই। তো অ্যাট্রাকশন হওয়ার যথেষ্ট কারণ আছে। কিন্তু পাইরাইট এতটা স্ট্রং একটা ক্রিস্টাল, তার কিন্তু একটা আলাদা ভাইব্রেশন এনার্জি আছে। আমি আমার চ্যানেলে আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জেমস্টোন এবং ক্রিস্টাল তার সম্বন্ধে ডিটেইলস। সেখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ক্রিস্টাল কিন্তু অল অ্যাবাউট মিনারেলস, মিনারেলসের কম্বিনেশনস। আর পাইরাইট যেখানে একটা স্ট্রং ভাইব্রেশন ক্যারি করে, সেই ভাইব্রেশনের পজিটিভিটি যদি আমাদের মধ্যে আনতে হয় সবার আগে দরকার আমাদের অ্যালাইনমেন্ট। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আমাদের নিউরোস্কোপ ইন্ডিভিজুয়াল, আমাদের এনার্জি লেভেল ইন্ডিভিজুয়াল, আমাদের ইমোশনাল ব্যালেন্স, ইমোশনাল গ্রোথও কিন্তু ইন্ডিভিজুয়াল। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইমোশনাল পাথের সাথে যদি আমাদের গ্রাউন্ডিং বা ব্যালেন্সিংটা না হয়, তখন কিন্তু আমরা একটা স্ট্রং ক্রিস্টালকে যদি আমাদের জীবনে অ্যালাইন করে ফেলি, সেটা কিন্তু প্রকৃতই আমাদের সাথে অ্যালাইন হয় না। তো আজকে সেই নিয়ে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব পয়েন্ট নাম্বার 1, যে পাইরাইট কেন এত স্ট্রং। প্রথমত নিউমেরোস্কোপে ৩ টে নাম্বার আমাদের খুব মাইনিউটলি ক্যালকুলেশন করে দেখতে হয়। সেটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 8 এবং নাম্বার 9। এই ৩ টে নাম্বার যদি একটু উইক বা প্রপার ব্যালেন্স ওয়েতে না থাকে, পাইরাইট কিন্তু তাদের জন্য নয়। তার জন্য একটা সুন্দর ভেতরে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে। তো এবার বলি যে আমরা নরমালি যদি স্যাটার্ন আমাদের খুব একটা প্রপার ওয়েতে না থাকে, নিউমেরোস্কোপে প্রপার পজিশনে না থাকে, সেক্ষেত্রে যদি আমরা পাইরাইট ইউজ করি সেটা কিন্তু আমাদের ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপারিটির বদলে আমাদের কিন্তু বলবো অ্যাংজাইটি, রেস্টলেসনেস, আমাদের স্লিপ ডিসঅর্ডারে প্রচন্ড পরিমাণে আমাদের মধ্যে আমরা মানে সাফার করবো এই প্রবলেমগুলোর মধ্যে। মার্কেটে কিন্তু আমাদের একটা মিথ আছে, আমি এটাকে মিথই বলবো, যে পাইরাইট স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। কিন্তু তাই যদি হয়, অ্যাকচুয়ালি পাইরাইট কিন্তু রিপ্রেজেন্ট করে দুটো ম্যাসকুলিন এনার্জি কম্বিনেশনকে। একটা ফায়ারি, কনফিডেন্ট, একটা বোল্ড এনার্জিকে ক্যারি করে থাকে, সেটা হচ্ছে সান এবং মার্স। এবং সেক্ষেত্রে যদি বলবো পাইরাইট যত না স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে থাকে, কিন্তু নিউমেরোস্কোপে স্যাটার্নের পজিশন যদি সঠিক হইতে না থাকে, তাতে কিন্তু খুব আমরা ডিস্টার্ব বোধ করতে পারি। কারণ স্যাটার্ন হচ্ছে একটা স্ট্রং ম্যাসকুলিন এনার্জি যেটা আমাদের কনফিডেন্স, স্টেবিলিটি, ট্রুথ এবং কনসিস্টেন্সি, ডিসিপ্লিন ডিমান্ড করে। সাইমেন্টেনিয়াসলি পাইরাইটের যে ম্যাসকুলিন এনার্জি সান এবং মার্সের, তাদের ম্যাসকুলিন এনার্জিও কিন্তু একটা বোল্ড, ফায়ারি, কারেজ, একটা স্ট্রং কনফিডেন্ট এনার্জি। এবার আপনারা বুঝতেই পারছেন দুটো ম্যাসকুলিন এনার্জি যখন একসাথে অ্যালাইন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেমিনাইন এবং ম্যাসকুলিন এনার্জির ব্যালেন্সটা কোথাও হলে ডিস্টার্ব হয়, যাকে আমরা ইন এবং ইয়াং এনার্জিও বলে থাকি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের পাইরাইটের যে মিথটা চলে না যে স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু সর্বাঙ্গ অর্থে সত্যি নয়। আরেকটা জিনিস যেটা আমি মানে অ্যাজ আ ক্রিস্টাল কনসালটেন্ট আমি খুব একটা তাকে পজিটিভ ওয়েতে নিই না, সেটা হচ্ছে যে স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে বলে পাইরাইটের অ্যাঙ্কলেট। আপনারাই এবার বলুন যে দুটো স্ট্রং ম্যাসকুলিন এনার্জি যখন একসাথে অ্যালাইন হয়েছে, সেই ম্যাসকুলিন এনার্জি সে এত হাই পাওয়ার, ফায়ারি, বোল্ড এনার্জিকে আমাদের পায়ে ধারণ করাটা কি প্রকৃতই সায়েন্টিফিক, মানে সেটা কি প্রকৃতই উচিত, যেটা আমাদের মার্কেটে আমরা শুনে থাকি। তো এটা ম্যাটার করে যার পার্সোনাল চয়েস। এবার আমি পয়েন্ট 2 নাম্বারে আপনাদের সাথে শেয়ার করব যে
যে আমাদের নাম্বার 2 মানে নিউমেরোস্কোপের নাম্বার 2 যদি ডিসব্যালেন্স থাকে, উইক থাকে বা প্রপার ওয়েতে সিচুয়েটেড না থাকে, সেক্ষেত্রেও কিন্তু যদি আমরা পাইরাইট ইউজ করি, সেটাও কিন্তু আমাদের নেগেটিভ ইফেক্ট দেয়। কারণ হচ্ছে নাম্বার 2 আমাদের রিপ্রেজেন্ট করে খুব সফট, মাদারলি নাম্বার, যাকে আমাদের নার্চারিং, ইনার পিস, আমাদের স্টেবিলিটিকে নেয়। সেক্ষেত্রে পাইরাইট কিন্তু হচ্ছে একটা স্ট্রং ফায়ারি এনার্জি, আগেই বললাম, ম্যাসকুলিন এনার্জি থাকে। তো একটা স্ট্রং, একটা উইক এনার্জি যখন একসাথে অ্যালাইন হবে, প্রপার যদি তাদের অ্যালাইনমেন্ট না করা হয়, সেক্ষেত্রে 2 এর নাম্বার নিউমেরোস্কোপের পজিশন যদি আমরা সঠিকভাবে না দেখি, কোনো পার্সনকে যদি পাইরাইট দিই বা সেই পার্সন যদি ইজিলি মার্কেটে পাইরাইট দেখে অবসেসড হয়ে পাইরাইট নিজেই ধারণ করে নেয়, তার ক্ষেত্রে কিন্তু কয়েকটি প্রবলেম দেখা যাবে। প্রথমত হচ্ছে স্লিপ ডিসঅর্ডার দেখা যাবে, অ্যাংজাইটি, অ্যাঙ্গার ইস্যু, হেডেক এবং ইমোশনাল টার্বুলেন্স কিন্তু তাকে প্রচন্ড পরিমাণে ফেস করতে হবে। যে পাইরাইট তাকে ওয়েলথ অ্যাবান্ডেন্স দেবে বলে সে ধারণ করছে, অ্যাকচুয়ালি কিন্তু সে পজিটিভিটিটা সে পাবে না। নাম্বার 3, আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে পাইরাইট কেন সবার জন্য নয়। আর যাদের জন্য নয়, কেন নয়? আমাদের না শরীরে 7 চাকরা আছে। যে 7 চাকরার অ্যালাইনমেন্ট আমাদের প্রচন্ড পরিমাণে দরকার। তো 7 চাকরা কি, কি? আমাদের হচ্ছে রুট চাকরা, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, হার্ট চাকরা, থ্রোট চাকরা, থার্ড আই চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা। পাইরাইট কিন্তু আমাদের সোলার প্লেক্সাস চাকরাকে রিপ্রেজেন্ট করে। সোলার প্লেক্সাস চাকরা হচ্ছে আমাদের ন্যাভেল থেকে ঠিক 2 or 3 ইঞ্চি আপারে আমাদের অবস্থান করে, যেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি। এই চাকরা কিন্তু আমাদের কনফিডেন্স দেয়, পার্সোনাল পাওয়ার, উইল পাওয়ারকে স্ট্রং করে, আমাদের ক্রিয়েটিভিটিকে কিন্তু এনহ্যান্স করে। এই সোলার প্লেক্সাস চাকরা যখন ওভার অ্যাক্টিভ হয়, এইরকম পার্সনদের ক্ষেত্রে কিন্তু পাইরাইট কখনো অ্যাপ্লিকেবল না। এবার আপনারা বলবেন যে সোলার প্লেক্সাস চাকরা ওভার অ্যাক্টিভ কি করে বুঝবো? তারও কতগুলো সিচুয়েশন আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। যদি এই সিম্পটমস গুলো আপনাদের সাথে ম্যাচ হয়, সেক্ষেত্রে সেই পার্সনদের বলবো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ইমোশনাল এনার্জি লেভেল গ্রাউন্ডিং ব্যালেন্স না করে কখনোই পাইরাইট ইউজ করবেন না। তা যদি আমাদের সোলার প্লেক্সাস চাকরা হায়ার অ্যাক্টিভ হয় বা ওভার অ্যাক্টিভ হয়, আমাদের কি, কি সিম্পটম দেখা যায়? প্রথমেই বলবো হাই ব্লাড প্রেশারের প্রবলেম হয়, অ্যাঙ্গার ইস্যু দেখা যায়, ডাইজেশনের প্রবলেম হয়, অ্যাসিডিটির প্রবলেম আপনারা প্রচন্ড পরিমাণে সাফার করেন। আপনাদের মধ্যে না কন্ট্রোলিং পাওয়ার, এরকম অনেক পার্সন আছে যে ওভার কন্ট্রোল করতে ভালোবাসে। ওভার পসেসিভনেস থাকে আপনাদের মধ্যে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের না ইমোশনাল টার্বুলেন্স খুব বেশি হয়। আর আপনাদের আরেকটা যেটা হয়, ডমিনেটিং হন আপনারা খুব। আর নিজেদের যেটা প্রবলেম, কারণ আমরা প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরিবডি, কেউ আমরা পারফেক্ট নই। তো আমাদের মধ্যে প্রত্যেকে পজিটিভ এবং নেগেটিভ দুটো কোয়ালিটিসই আছে। কিন্তু যাদের সোলার প্লেক্সাস চাকরা ওভার অ্যাক্টিভ থাকে, তাদের কিন্তু কোনো প্রবলেম, কোনো নেগেটিভিটি যদি তাদের বলা হয় যে এটা আপনার প্রবলেম বা এটা তোমার প্রবলেম, তারা না নিতে পারে না। তারা খুব বিশ্রীভাবে বার্স্ট করে। দিয়ে বলে, "না, আমি একদম অনেস্ট, আমার সবকিছু ঠিক আছে। বললে হলো, আমার মধ্যে খুঁতবার করা হচ্ছে।" এই যে মেন্টালিটির মানুষরা যদি এই সিম্পটম এর সাথে আপনারা নিজেদের অ্যালাইন করতে পারেন বা নিজেদের আইডেন্টিফাই করতে পারেন না, পাইরাইট কিন্তু আপনাদের জন্য নয়। নাম্বার 4, যাদের র‍্যাশেস বা কোনো ইরিটেশনস এর প্রবলেম আছে স্কিনে, পাইরাইটও কিন্তু আপনাদের জন্য নয়। কেন নয়? আমি আগের ভিডিওতে, যেখানে আমি জেমস্টোন আর ক্রিস্টাল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম পাইরাইট কিন্তু অল অ্যাবাউট মিনারেলস এর কম্বিনেশনস। সরি, ক্রিস্টাল কিন্তু অল অ্যাবাউট মিনারেলস এর কম্বিনেশনস। তো সেক্ষেত্রে পাইরাইট হচ্ছে আয়রন এবং সালফার, এই দুটো মিনারেলস এর কম্বিনেশনস এ পাইরাইটের যে কম্বাইনটা তৈরি হয় সেটা হচ্ছে আয়রন সালফাইড। তো অনেক লেডিস বা অনেক জেন্টস এর না বিভিন্ন রকম মেটালে, আয়রনে বা সালফার জাতীয় জিনিসে অনেক সময় অ্যালার্জি থাকে, র‍্যাশেস হয়। যাদের এই ধরনের জিনিসে অ্যালার্জি আছে, আপনারা নিজেরাও জানেন, পাইরাইট কিন্তু আপনাদের জন্য নয়। কারণ আপনারা দেখবেন তখন পাইরাইট ব্রেসলেট যদি ইউজ করেন, আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের কয়েকদিন ইউজ করার পরে না শরীরে নানা রকম র‍্যাশেস হবে, রেডনেস দেখা যাবে, একটু ইচিং প্রবলেম হবে। আবার যদি ব্রেসলেটটা কদিন খুলে রাখেন, তখন দেখবেন প্রবলেমটা মিটে গেছে। তো এই ছিল মেইন ৪ টে পয়েন্ট, যার মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পাইরাইট কেন সবার জন্য নয়। আর সবাইকে যে মানে মুড়িমুড়কির মতো আমাদের পাইরাইট করতে বলা হয়, যে পাইরাইট পড়ো, ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, গুড লাককে অ্যাট্রাক্ট করবে, তা কিন্তু নয়। আর সবসময় আমাদের অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, গুড লাকের প্রতি না পাইরাইটকে প্রচন্ড পরিমাণে আমাদের হাইলাইট করা হয়। অ্যাকচুয়ালি পাইরাইট কিন্তু এছাড়াও আরো কিছু দিয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের ফোকাস দেয়, আমাদের কারেজ দেয়, আমাদের মোটিভেট করে, আমাদের ম্যানিফেস্টেশন, অনেকে ম্যানিফেস্ট করে থাকে বিভিন্ন জিনিস। ম্যানিফেস্টেশন এও কিন্তু পাইরাইট ভীষণ ভালো করে কাজ করে। আমাদের এনার্জি বুস্টিং এ হেল্প করে। এইগুলো নিয়ে কিন্তু আমরা মার্কেটে খুব একটা কিছু শুনি না। পাইরাইট মানেই আমরা শুধু শুনে থাকি
যে এটা পড়ো, এটা ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি আর গুড লাক নিয়ে আসবে, তা কিন্তু নয়। তো এন্ড অফ দ্য ডে তে আমি আপনাদের সাথে ভিডিও শেষে এইটুকুই বলব যে কোনো স্ট্রং ক্রিস্টাল বা কোনো স্ট্রং রেমেডিকে যদি আমাদের অ্যালাইনমেন্টের জন্য আমরা ইউজ করি, তার সবার আগে দরকার কিন্তু গ্রাউন্ডিং আর ব্যালেন্সিং। হারমোনি কিন্তু তখনই আমরা অ্যাচিভ করতে পারবো যতক্ষণ না আমাদের মধ্যে গ্রাউন্ডিং আর ব্যালেন্সিংটা প্রপার ওয়েতে হবে। গ্রাউন্ডিং আর ব্যালেন্সিং যদি প্রপার ওয়েতে না হয়, পাইরাইটের যে হারমোনির জন্য যে আমরা সেটাকে ধারণ করব, সেইটা কিন্তু আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারবো না এবং সে ব্যাপারটা আমরা ফিলও করবো না। যে উদ্দেশ্যে পড়ছি সেটা কিন্তু আমরা ফিলও করবো না। তো এর পরের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যারা পাইরাইট ইউজ করতে পারছেন না বা পাইরাইট সবার জন্য নয়, আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম, তো তারা কি পাইরাইটের অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, গুড লাক অ্যাচিভ করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। সেই নিয়ে আমার নেক্সট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে কতটা কনফিডেন্টলি, সেফ, সিকিউরলি এবং কিভাবে গ্রাউন্ডিং এবং ব্যালেন্স করে আমরা পাইরাইটকে ইউজ করব। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।